গত দুইটা ভিডিওতে আমি কথা বলছি গণসংখ্যা নিয়ে, পরিসংখ্যানের বিভিন্ন বিষয় নিয়ে। প্রাথমিক আলোচনা ছিল সবগুলো। আজকে আমাদের বিষয় ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, আমরা হোয়াইট ব্ল্যাকবোর্ডে যাই। ক্রমযোজিত গণসংখ্যা কি? ক্রম শব্দটা মানে ধারাবাহিকভাবে, ক্রম মানে ধারাবাহিক, ক্রমানুসারে কাজটা করো, ক্রমানুযায়ী রোল ডাকো, ক্রম অনুসারে মানে ধারাবাহিক, একটা ধারাবাহিক নিয়ম, 1 2 3 4 এরকম একটা ধারাবাহিক। ধারাবাহিক ক্রম মানে একটা ধারাবাহিকতা। আর যোজিত মানে যোগ করা যেটাকে বলে যোগ করা। আর গণসংখ্যা, তো গণসংখ্যা এটা নিয়ে কথা হয়েছে। কোনো কিছু কতবার রিপিট হইতেছে ওইটা হলো তার গণসংখ্যা। এখন তাহলে ক্রমযোজিত গণসংখ্যাগুলো কি হবে? গণসংখ্যা সিরিয়াল বাই যোগ করাই হলো ক্রমযোজিত গণসংখ্যা। খুব সিম্পল একটা বিষয়। এখন আমরা দেখি বইয়ের একটা উদাহরণ ছিল, যেখানে শ্রেণীব্যাপ্তি আছে এইখানে, আর গণসংখ্যা এই কলামে, আর এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। এইখানে 3 আছে, এখানে 3 লিখছে। আচ্ছা, কালিটা চেঞ্জ করে নিই। 3 আছে, এখানে 3 লিখছে। এই 3-এর সাথে 10 যোগ করলে কত হয়? 13। এই 3 আর 10 13 হয়, তাহলে এখানে লিখে দিছে 13। 13 হয়েছে। আবার এই 13-র সাথে 18 যোগ করলে হয় 31। 31 31 লিখে দিছে। 31 সাথে 25 যোগ করলে হয় 56। 56-র সাথে 8 যোগ করলে হয় 64। 64-র সাথে 6 যোগ করলে কত? 70। ধারাবাহিকভাবে যোগ করাই হলো ক্রমযোজিত গণসংখ্যা। খুব সহজ একটা কনসেপ্ট। ক্রমযোজিত গণসংখ্যা হলো গণসংখ্যাকে ধারাবাহিকভাবে যোগ করে যাওয়া, এক কথা। এটা আমরা যদি একটু হাতে কলমে করি বইটার একটু অঙ্ক মাধ্যমে। ওকে, 3 আছে প্রথমে গণসংখ্যা, তো সরাসরি 3 লিখে ফেলবো। এটাকে আমরা 3 আছে, 3 লিখে ফেলবো। এই 3-এর সাথে 3 যা আছে 3 তাই লিখে ফেলছি প্রথমে। 3-এর সাথে কি লিখবো এখন? 10 যোগ, এই 3-এর সাথে 10 যোগ করি সমান সমান কত হবে এখানে? 13। এই 13-র সাথে যদি 18 যোগ করি, 18 যদি যোগ করে দিই কত হবে এখানে? তেরো প্লাস 18 সমান সমান 31। এই 31-এর সাথে 25 যোগ করলে কত হবে? পঁচিশ প্লাস 31 কত হবে? 56। এই জন্যে এখানে লিখে দেব আমরা 56।
এখন এই 56-এর সাথে কোনাকুনি 8 যোগ করে দেব। ছাপ্পান্ন যোগ 8 সমান সমান কত হবে? 64। 8 করলে 64 হবে এখানে। আর 6 যোগ করলে হবে 70। সোজা কথায় যে প্রথমে যেটা আছে ওইটা এখানে লিখে দেওয়ার পর এই কোণার সাথে এই পাশের কোণার সংখ্যা যোগ করে এটা হবে তীর চিহ্নের মতো। এর সাথে এটা যোগ করে এখানে হবে। খুব সোজা না বিষয়টা? ক্রমযোজিত ধারাবাহিকভাবে গণসংখ্যাকে যোগ করে যাওয়ায় ক্রমযোজিত গণসংখ্যা। এখন এই ক্রমযোজিত গণসংখ্যা কেন দরকার এটাকে যদি আমরা একটু বুঝতে চাই, মনে প্রশ্ন জাগতে পারে। এই ক্রমযোজিত গণসংখ্যা অনেকগুলো কাজে লাগে। আমরা একটু এই বইয়ের দিকেই যাই। অজীব রেখা আছে, এই অজীব রেখা অঙ্কন করতে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। এই অজীব রেখা, এখানে ক্রমযোজিত গণসংখ্যা লাগছে, গণসংখ্যা বের করছে, অজীব রেখা করতে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্র বা অজীব রেখা। ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্রই হলো অজীব রেখা। তারপর আমরা আরেকটু দেখি কোথায় কোথায় এটা লাগে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা আমাদের যেসব জায়গায় লাগে সেটা হলো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রমযোজিত গণসংখ্যা কেন প্রয়োজন? পরিসংখ্যানে কোনো উপাত্তের বিন্যাস এবং তার গভীরতা বোঝার জন্য ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার করা হয়। মধ্যমা নির্ণয়, মধ্যমা নির্ণয় করতে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। মধ্যমা নির্ণয়ে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। উপাত্তের ঠিক মাঝখানে বা মান বা মধ্যমা ব্যবহার করার জন্য ক্রমযোজিত গণসংখ্যা অপরিহার্য। মোট গণসংখ্যার অর্ধেক n/2 কোনো শ্রেণীতে অবস্থান করে তা ক্রমযোজিত কলাম থেকে বের করা হয়। হ্যাঁ, আমরা যখন মধ্যমার অঙ্ক করব তখন এই ক্রমযোজিত কনসেপ্টটা লাগবে। অজীব রেখা, যেটার কথা আমি একটু বললাম, অজীব কার্ভ, অজীব রেখা, সেটা করতে লাগে। তথ্যের ঘনত্ব বোঝা, এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি। এই একটা বিষয়, একটা মধ্যমা নির্ণয় আর অজীব রেখা অঙ্কন করার সময় এটা লাগে। বাকিগুলো হয়তো এই দশম শ্রেণীতে লাগবে না, নবম দশম শ্রেণীতে লাগবে না। এই হলো অজীব রেখার বিষয়টা। তাহলে আমরা নেক্সট ভিডিওতে আরও বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত।